ফুলকি মা, বলি মেয়ে কিছু বললো? হ্যাঁ, কি এমন হলো ও বাড়িতে যে পুজোর সময় তোমার মেয়েকে এ বাড়িতে পাঠিয়ে দিল? তো আবার খালি হাতে? বাবা আমি তো বললাম আমি নিজে থেকেই চলে এসেছি। বেশ করেছো, বেশ করেছো মা, কিন্তু কেন এসেছো দয়া করে সেটা তো বলছো না। পুজোর সময় বউকে দুটো সোনার গয়না তো দেয়। কত বড় একটা বাড়ি, বলে এই বাড়িতে পুজোর তত্ত্ব পাঠালো না কেন? বাবা কি সব বলছো তুমি? তুই চুপ করো তো। আরে বাবা, তত্ত্ব মেয়ের বাড়ি থেকে যায়, আমরা কি দিতে পারছি ওদের? বেশি কথা বলো না তো ফুলকির মা, বেশি কথা বলো না। মেয়ের বাড়ি থেকে দেয়? বিয়ের সময় আমাদের অবস্থা সবাই জেনেছে, সবাই দেখেছে। তাও মাস্টার মশাই নিজে বাড়ি বয়ে এসে সম্বন্ধ করে ফুলকিকে বউ করে নিয়ে গেছে। সেদিনই তো বলেছিলেন ফুলকির সব দায়িত্ব আমাদের। তা ওনাদের যখন দায়িত্ব, ওনাদেরই তো উচিত ছিল ফোন করে একটা খোঁজ খবর নেওয়া। ফুলকিটাও হয়েছে সেরকম। আরে জামাইকে বলতে তো হতো যে পুজোর সময় এ বাড়িতে কিছু টাকা পাঠাতে। তা না, গাট 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 করে চলে এলো। বলি খাওয়াবে কে? হ্যাঁ, খাওয়াবে কে? আর এই যে তুমি তো শাশুড়িকে ফোন করেছিলে, কই এখনো তো কেউ নিতে এলো না। বুঝতে পেরেছি, তার মানে পুজোতে কিছুই জুটবে না, কিছুই জুটবে না, তাই তো? বাবা আমি তো এতদিন খেটে খেটে মায়ের চিকিৎসার টাকা দিয়েছি, তোমার প্রয়োজনে তোমাকেও টাকা দিয়েছি, এখনো সেটাই করব। স্যারকে কেন জড়াচ্ছ এর মধ্যে? আর আমরা কেনই বা ওদের কাছে হাত পাতবো? কি যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ, এক থাপ্পড়ে তোমার দাঁত ফেলে দেবো আমি। মেয়ে শয়তান মেয়ে। কি হ্যাঁ, মেয়েটার বিয়ে হয়ে গেছে এখন, একটু সামলাও নিজেকে। থামো তো, বিয়ে হয়ে গেছে বলি কেমন বিয়ে? হ্যাঁ কেমন বিয়ে? কোনো দেওয়া নেই, থোয়া নেই। আর পুজোর সময় তোমার মেয়ে খালি হাতে কিছু না নিয়ে কোন মুখে বাপের বাড়িতে চলে আসে? হ্যাঁ, শোনো ফুলকির মা, এই বিয়েতে নিশ্চয়ই বড় কোনো গন্ডগোল আছে, নইলে এই মেয়ে বাড়িতে ফিরে আসতো না। হ্যাঁ, আমি যাবো মাস্টারমশাইকে আমি ধরবো। কোন মুখে উনি ফুলকিকে বউ করে বাড়িতে নিয়ে গেলেন? হ্যাঁ, ওনার কথার কোনো দাম নেই। লোক দেখানো বিয়ে দিয়ে কি ধামা চাপা দিয়েছেন উনি। বাবা তোমার মুখে কি কিছুই আটকায় না? কি ঢাকা চাপা দেবে জেঠুমনি? দেবতার মতন মানুষ। তুই বা কেন বলছিস না মা যে ও বাড়িতে কি হয়েছে যে তুই একেবারে চলে এলি? এতবার ফোন করার পরও জামাই তোকে নিতে এলো না, কি হয়েছে বল না মা। আচ্ছা আমরাও তো কিছু একটা সমাধান করতে পারি নাকি? বাবা আবার কবে সমাধানের কথা ভাবলো মা? যে আজ ভাববে? এই কত বড় ঘরে তোর আমি বিয়ে দিলাম, আর এখন বেঈমানের মতো বলছিস বাবা কবে সমাধান ভেবেছে? কি বলছোটাকে তুমি? ও কথা বলো না। পুজোকালের দিনে মেয়েটাকে তুমি বেঈমান বলছো? আর ও যা করেছে পেটের মেয়েও অমন করে না। সর্বনাশ, আমি কি বলে ফেললাম?
তাহলে কেন আমি বাইরের লোকের কথা মানবো না? কেন আমি শালিনীর সন্দেহটাকে সত্যি বলে ভাববো না? কি আমাকে বলে দাও। আমি একটা কথা বারবার বলছি তোমাকে, অকারণে শালিনীকে হিংসে করো না বলকি। আমি যখন তোমার দায়িত্ব নিয়েছি তখন তোমাকে মাঝপথে ফেলে আমি একটা কথা বারবার বলছি বলকি, অকারণে শালিনীকে হিংসে করাটা বন্ধ করো। আমি যখন তোমার দায়িত্ব নিয়েছি তখন তোমাকে ঠেলে ফেলে দেব না। আমি তোমার একটা ব্যবস্থা আমি ঠিক করব। তোমার ইনসিকিউর হবার কিচ্ছু নেই। পুজোর সময় ঝগড়া করতে নেই স্যার, তাই আমি কিছুরই উত্তর দেব না। ফুলকি দাস বয়সে ছোট হলেও ফুলকি দাসের মনটা ছোট না। আর আপনি যা যা ভাবছেন কিছুদিনের মধ্যে বুঝতে পারবেন পুরোটাই ভুল। বেশ, তাই যদি হয় তাহলে চলো প্রমাণ করে দাও যে আমি যেটা ভাবছি সেটা ভুল ভাবছি। শালিনীর ঘরে সাপটা তুমি নয় অন্য কেউ রেখেছিল, প্রমাণ করে দাও। কিন্তু সেসব তো এই বাড়িতে থেকে হবে না। না হবে না, তাছাড়া আমি সত্যি শালিনী ম্যাডামকে বিশ্বাস করি না স্যার। আপনার যা ভাবার ভাবুন, কিন্তু কেউই চায় না ম্যাডাম আপনাকে নিয়ে কোথাও যাক। কিন্তু আপনি তো তাতে চটে যান, আর ফুলকি দাস তার জন্য আপনাকে বোঝাতেও পারে না। কিন্তু এবার বোঝাবে, মা কালী ঠিক একটা ব্যবস্থা করে দেবে, দেখবেন। আচ্ছা ঠিক আছে, আমি তৈরি হয়ে আসছি। এমনিতেও পুজোর সময় বাড়ি থেকে দূরে থাকাটা ঠিক নয়। আর ফুলকি দাস একটু বোকাময় করেছিল। আপনি দাঁড়ান, আমি তৈরি হয়ে আসছি। দাদা ফোন করেছিল, ওখানে একবার যেতে বলেছে। টিভির অভিনেতা অভিনেত্রী আসছে আজকে ফাংশনে। আমি যাই ওখানে। আচ্ছা মেজবতী, আমি আসছি গো। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। দেখে রাখিস কিন্তু। আসছি। আজকে বুঝি ফাংশন হবে? হ্যাঁ হবে তো, অনেক বড় ফাংশন হবে। একটু পরেই শুরু হবে, দেখবি কত মানুষজন আসবে, নানান হইচই, তোর ভালো লাগবে। কাকি, ভাই কি এর মধ্যেই ঘরে চলে গেল? দরজা বন্ধ করে দিল? তাই হবে। ওর তো কোনো পুজোতেই আর মজা করা হয় না রে পারো। তো ছাড়, এই শোন না, বলছি যে কালকের জন্য পুজোর সব ফুল টুল রেডি আছে কিনা আমাদের তো দেখে নিতে হবে। ঠাকুর মশাই কিন্তু বলে দিয়ে গেছেন সাত সকালবেলা এসে হাজির হবে। পুজোর গিফট তুই আনলি? তো আগে যেন কোনোদিন আনিনি। আর এইটা পিয়াল দাদা, কি মনে হচ্ছে? স্যার আমার জন্য নিশ্চয় শাড়ি এনেছে, আমি ওটা অষ্টমীতে পরবো। এই, এটা কার জন্য? নিশ্চয়ই ফুলকির জন্য। ফুলকির মুখটা একবার দেখো। কাকি, ভাইকে বলো নিজের হাতে ফুলকিকে গিফটটা দিতে। না বৌদি, এই গিফটটা ফুলকির জন্য নয়। তাহলে কার? এটা শালিনীর জন্য। আমি জানি বিষয়টা বাড়িতে কারোর পছন্দ হবে না, কিন্তু তাও আমি এটা এনেছি। বা আমি চাই তুমি এটা শালিনীকে দাও।
আমি? রোহিত, তুই খুব ভালোভাবেই জানিস যে শালিনী আমাকে পছন্দ করে না। জানি মা, আর তুমিও শালিনীকে কোনোদিনই পছন্দ করতে পারোনি, আমি এটাও জানি। কিন্তু হাজার হোক, এখন পুজোর সময়, শালিনী এই বাড়ির গেস্ট, এটা জেঠিমনির পুজো, আর জেঠিমনি শালিনীকে এই বাড়িতে থাকতে বলেছে। আর মাঝে এত বড় একটা কাণ্ড হয়ে গেল। দেখো মা, আমি চাইছি না শালিনী রায়চৌধুরী বাড়ির লোকেদের ছোট ভাবুক, তাই এটা তুমি নিজে হাতে শালিনীকে দাও মা। তার মানে শালিনী কি মনে করবে সেটা ভেবে তুই ওর জন্য একটা শাড়ি নিয়ে এলি। আর এটা যে ফুলকির প্রথম পুজো, সেটা ভুলে গেলি? নিজের হাতে নিশ্চয়ই ওর জন্য কিচ্ছু আনিসনি। এটা আমার, এর মধ্যে কি আছে? বুঝতে পেরেছি, কাঁধে নেওয়ার ব্যাগ। পুজোর উপহার। হ্যাঁ, বক্সিং গ্লাভস। এখন যেটা পরে প্র্যাকটিস করো সেটা তো কালো রঙের, তাই আনলাম। রংটা মনে হলো তোমার পছন্দ হবে, আরো বেশি করে প্র্যাকটিস করবে। এটা পরে আমি অষ্টমীতে অঞ্জলি দেব? আমি ভাবলাম আপনি যেটা দেবেন সেটা আমি অষ্টমীতে পরবো, সাজার জিনিস দিলে সাজবো। এখন আমায় গ্লাভস পরে অঞ্জলি দিতে হবে। রোহিতের কোনো কাণ্ডজ্ঞান নেই, নাই কোনো আক্কেল জ্ঞান। আরে নির্বোধ, বাচ্চা মেয়েটার জন্য জামা কাপড় তো আনতে হয়। শালিনীর জন্য শাড়ি আর ফুলকির জন্য বক্সিং গ্লাভস। চমৎকার উপহার, এটাই তো চাই। ফুলকি, ফুলকি ভাই তোমার জন্য নতুন জামা কাপড় এনে দেবে, মন খারাপ করো না, কেঁদো না। মানে ওনা আসলে বুঝতে পারেনি। কিরে ভাই, দিবি তো মেয়েটাকে কিছু কিনে? হ্যাঁ দেবো, পরে দিয়ে দেবো। এখন তো আর হবে না, এখন তো এখানে ফাংশন টাংশন হবে। আমি ওপরে গেলাম, হ্যাঁ পরে দিয়ে দেবো। রোহিতের ব্রেনটাও এত বিয়ার্ড না। কি আর বলবো। এই কার কার জন্য কি কি গিফট এনেছে দেখ না। এই রে, কি তুইও আয়।
রুদ্রদা, রোহিত হঠাৎ আপসেট কেন হয়ে গেল? ও ফাংশনে থাকবে না? না, ও তো কোনো বাড়ি থাকে না, ও তো তথা চলে যাওয়ার আসলে রোহিত দা না এই সময়টা একটা ট্রমায় থাকে, তাই না দাদা? হ্যাঁ, খুবই ট্রমা। তা ফুলকি দাস তো রোহিতকে অনেক বিষয়ে সাহায্য করেছে, ও ওপর থেকে রোহিতকে নিয়ে আসতে পারছে না ফাংশনে? না মানে রোহিত ফাংশনে থাকলে বাড়ির সবারই ভালো লাগতো, তাই না আন্টি? আমি নিয়ে আসছি রোহিতকে। ভাই কারুর ডাকেই আসে না শালিনী। কারোর ডাক আর আমার ডাকটা এক নয় পারমিতাদি। পিয়াল দাদা কেমন তাকালো দেখলে, যেন স্যারকে নিয়ে আসবে। স্যারকে আনাকে এত সহজ নাকি? হবে না বলো? আমাদের বুদ্ধিটাই কাজে লাগবে। মেজো মা সে তো ভাবতোই যে তুমি আইডিয়াল বৌমা নও আর ফুলকি দাস আইডিয়াল বৌমা। এবার কি হবে বলো? রোহিত দা তো নিজেই ফুলকিকে নিয়ে চলে এলো। তুমি কার দলে একটু বলবে ঈশিতা? তোমার রোহিতের সাথে আমার অনেকদিন যোগাযোগ ছিল না, আমি নিজেও ইন্টারেস্টেড ছিলাম না রোহিতের ব্যাপারে। নেহাত রুদ্রদা আমাকে ডেকেছে, সেই জন্য আমি এসেছি। হ্যাঁ অবভিয়াসলি আমার নিজেরও একটা স্বার্থ ছিল। রোহিত এখন ওর মায়ের সাথে বেশি ক্লোজ হয়ে গেছে, আগে ও ওর জেঠিমণির সাথে বেশি ক্লোজ ছিল, জেঠিমণির সাথে তো ছিলই। ওর মাই তো ওকে পাঠিয়েছে ফুলকিকে আনতে, আমি কি করবো এখানে? এদিকে দিদি একটু শোনো শোনো শোনো, বলছি আমার চেনা একজন গান করবে, আমি স্টেজে উঠে একটু ঘোষণা করতে পারি? ফুলকি, তুমি পারবে কিছু ঘোষণা করতে? না মানে ওই সম্বর্ধনা সভায় তো হাত পা ঠান্ডা হয়ে গেছিল তোমার। হ্যাঁ হ্যাঁ পারবো, এই ঘোষণাটা সবাইকে অবাক করে দেবে। দাদা একটু চালু করে দাও না। এই নাও অন। কি ফুলকি আবার স্টেজে উঠলো কেন? দেখো এবার স্টেজটা, আর একটা নাটক হবে নিশ্চয়ই এবার। এ ফুলকি, তুই কি করবি রে? হ্যাঁ আচ্ছা যা করবি কর কর কর। আমি কিছু করবো না জেঠুমণি, এখন আমাদের সামনে গান করবেন শ্রী তথাগত রায়চৌধুরী। তথাগত রায়চৌধুরী, তথাগত রায়চৌধুরী, তথাগত রায়চৌধুরী। লাবু, ফুলকি এসব কি বলছে রে? আমি বুঝতে পারছি না পারো, আমার মনে হয় ফুলকি কোনো প্ল্যান করেছে। আমার যেন কোনো গোলমাল না হয়, বুঝলি?
কি কেস হচ্ছে কিছু বুঝতে পারছো? না। ইয়ার কি মারছে? ফুলকি এসব কি ঘোষণা করছিস তুই? নেমে স্টেজ থেকে না কাকুমনি, নেমে কি করে যাব? বড়দা সত্যি গান করবেন। আপনাদের সবার সামনে শ্রী তথাগত রায়চৌধুরীকে উপস্থিত হতে অনুরোধ করা হচ্ছে। সবাই মিলে হাততালি দিয়ে ওনাকে স্বাগত জানান। ও, তার মানে এই পুরো নাটকটাই হচ্ছে রোহিতদাকে নিচে নামানোর জন্য। ফুলকি দাস পারেও বটে। এসব কি ছেলে মানুষ কি হচ্ছে? কি চাই কি ফুলকি? সকলকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা রায়চৌধুরী পরিবারের সবাই মিলে একটা হিট গান গাইব। আমি শুরু করব, একে একে সবাই যোগ দেবে। আমি না সবচেয়ে ভালো হয় এখনই চলে যাই। রিকি, কিছু ব্যবস্থা করা যাবে? আমি এখনই চলে যেতে চাইছি। হোটেলে এখন যাওয়া যাবে কি কোনোভাবে? আরে শালিনী দি, কি সব বলছো তুমি? তারা শালিনী, তোমাকে তো কেউ কিছু বলেনি, হঠাৎ কি হলো? এক্ষুনি আবার আমার নামে কিছু একটা বলবে বানিয়ে বানিয়ে। কি হলো সেটা কেউ বুঝতেই পারছে না। ফুলকি আমার ঘরে সাপ রেখেছিল, তাই তো? তারপরে ওকে কেউ কিচ্ছু বলেনি, উল্টে ওকে নিয়ে কালকে থেকে মাতামাতি করা হচ্ছে। না, এটাতে আমার কোনো অসুবিধা নেই, আমার কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু একটা মানুষ কনস্ট্যান্টলি আমাকে ভয় দেখানোর চেষ্টা করে যাচ্ছে, আমাকে বিপদে ফেলার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তাকে কেউ কিচ্ছু বলছে না। এটা তো আমাকে ডিরেক্টলি অপমান করা, না রোহিত? মা, দেখেছো শালিনী ম্যাডাম আমাকে আবার দোষ দিচ্ছে। আমি তো কতবার বলছি আমি সাপের ঝুড়িটা রাখিনি। আরে বাবা, এত বড় একটা দুষ্ট বুদ্ধি আমার মাথায় কি করে আসবে? এটা অন্য কেউ করেছে। ও যাই বলছে সেটাই সবাই বিশ্বাস করছে, আর আমি যেটাই বলছি সেটাই সবাই উড়িয়ে দিচ্ছে। কি অদ্ভুত না শালিনী, কেউ উড়িয়ে দিচ্ছে না। দেখো, সবাই পুজোর কাজকর্ম নিয়ে এত ব্যস্ত যে কেউ সময় দিতে পারছে না। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার ঘরে কে সাপের ঝুড়ি রেখেছে, কেন রেখেছে, সেটা আমি রুদ্রকে দিয়ে ঠিক খুঁজে বার করাবো। তুমি শুধু এই পুজোর দিনটুকু অপেক্ষা করে যাও, এর একটা বিহিত আমি নিশ্চয়ই করব। এসো।
দেখো আজ আবার স্যার ঘরে ভেতর গিয়ে বসে গেল। পুজোর আগেই আমাকে প্রমাণ করতে হবে আমি সাপের ঝুড়িটা রাখিনি। আমাকেই যে কেন সবাই সন্দেহ করছে। ফুলকি, সবাই না, শুধু শালিনী। একদম ঠিক। শালিনী যে কেন ফুলকির ওপর এত চটে আছে না, আমি বুঝতে পারি না। যাই হোক, পুজোর দিন এইসব নিয়ে একদম ভেবো না তো, ছাড়ো। এই ওয়ার্শিপের টাইমে হাউসে যে কি প্রবলেম হ্যাপেনিং। আর ঈশিতা ওয়্যার গোয়িং রে? হ্যাঁ, একটু পরে তো দাদা ক্লোথ গিভ করতে শুরু করে দেবে। ঈশিতা, পারো, বাকি কাজগুলো সেরে নিয়ে চল, আমার আর ভাল লাগছে না। আয়। রিয়াল দাদা, তোমাকে না একটা কাজ করতে হবে, তুমি পারবে। ব্যাস হয়ে গেল। ফুলকি, আবার কোনো ঝামেলা হবে না তো? হলে বা কি করা যাবে? ফুলকি, আগে বড়দের জানাও। এটা কি ব্যাগের মধ্যে? এটা কি? এটা কি ফুলকি? কে আনলো এটা? বাবা রে, কি গো, এটা তো সাপ। স্নেক কোথা থেকে আসছে তো আমাদের হাউসে? ওগো শুনছো? ওগো তোমার ফাদার, পিয়াস ফাদার। বলো না কি হলোটা কি? হ্যাঁ, কি হলো বলবে একবার, কি হয়েছে? হ্যাঁ, উড়ি বাবা, এটা কি হচ্ছে নাকি? এই ফুলকি, তুমি কি সাপ পোষো নাকি? হ্যাঁ, আমার কিন্তু খুব সাপ কপে ভয়। কি করছো কি ফুলকি তুমি? কি করছো ফুলকি? শালিনী ম্যাডাম, এই সাপটা কিন্তু ফুলকি দাসী আনিয়েছে। এই সাপটার কিন্তু বীজ দাঁতও ভাঙানো নেই। একবার যদি কামড়ায় তাহলে কিন্তু কারোর কিছু করার থাকবে না। তাই ম্যাডাম, আমার আপনার কাছে একটাই প্রশ্ন, সাপের ঝুড়িটা আপনার ঘরে কে রেখেছে? ফুলকি, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তুমি শালিনী দিকে এভাবে ভয় কেন দেখাচ্ছ? রিকি, আগে সরে যাও ওখান থেকে। দেখো রিকি, শালিনী যে সমানে ফুলকির নামে দোষ দিয়েই যাচ্ছে, আর মাকে ভাইকে প্রায় বিশ্বাস করিয়েই ফেলেছে যে ওকে বাড়ি থেকে বের করার জন্য ফুলকি নিজে হাতেই প্ল্যানটা করেছে, নিজে হাতে সাপটাকে ওর ঘরের মধ্যে রেখে দিয়ে এসেছে। কই তার বেলা? এবার আসল গল্পটা বলো তো শালিনী, কে রেখেছিল সাপ তোমার ঘরে? নাকি
নিজেই ফুলকিকে বদনাম করবে বলে এটা করেছিলে? আগে প্লিজ এটাকে সরাতে বলো। এটাকে সরা, আমার ভয় লাগছে। ফুলকি প্লিজ। শালিনী ম্যাডাম, এই সাপটাকে কি করে সরায় বলুন? এই সাপটাই তো আপনার মুখ থেকে সত্যি কথাটা বলাবে। Oh my father, what happening? আমি বদ্দিকে কলিং, আমি গোয়িং, আমি বদ্দিকে কলিং। মা তুমি থামো না। শালিনী সত্যি কথাটা এবার বলেই দাও, আমরা কেউ কিছু মনে করব না। কি বলবোটা কি আমি? কি বলবো? এভাবে একটা মানুষকে সাপ দেখে ব্ল্যাকমেল করা হচ্ছে। ফুলকি এভাবে ভয় দেখে আমাকে সত্যিটা মিথ্যে করার চেষ্টা করছে। ফুলকি, এটা কিন্তু ঠিক হচ্ছে না বলে দিচ্ছি আমি। শালিনী ম্যাডাম, আমি সত্যিটাকে ঢাকতে চাইছি না, আমি সত্যিটাকে জানতে চাইছি। কারণ আমি জানি আমি সাপের ছুরিটা আপনার ঘরে রাখিনি। তাহলে কে রেখেছে বলুন, কে রেখেছে? রোহিত, রোহিত, রোহিত প্লিজ এখানে তাড়াতাড়ি এসো, দেখো এখানে কি হচ্ছে। রোহিত, ফুলকি, কি করছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? রোহিত, রোহিত আমি বলেছিলাম যে এই ফুলকি আমার। না ম্যাডাম, আমি সাপটা রাখি। আপনি স্যারের সামনে সত্যিটা বলুন, না হলে কিন্তু এই ঝাঁপি থেকে সাপটাকে ছেড়ে দেবো আমি। আমি রেখেছিলাম সাপটাকে, বলুন আপনি। আমি রেখেছিলাম সাপটাকে। না 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 না, না রাখুনি। শান্তি, এটাকে প্লিজ সরাও আমার এখান থেকে, আমার ভয় লাগছে। ফুলকি প্লিজ। আমি বলছি, সবটা বলছি আমি। ফুলকি কোথায়? এখনো তো নামিনি মাস্টারমশাই, বোধহয় ঘুম ভাঙেনি। ঘুম কেন ভাঙবে না মা? আজকে অষ্টমীর দিন, হয়তো সাজগোজ করছে। ও তো বলেই ছিল যে নতুন শাড়ি পরে অঞ্জলি দেবে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। এই ভাই, জান একবার দেখে আয় না রে। আপনার মনে ছিল স্যার? আমি তো ভাবতেই পারছি না আমি এটা পরে অষ্টমীর অঞ্জলি দেব আপনার সামনে। আপনি দেবেন তো অঞ্জলি? আই যা। কি হলো? 1 মিনিট। টান টান টান। সবাই হুঁশিয়ার, আমাদের ফুলকি হাজির। আরে ফুলকি, তোকে ভারী মিষ্টি দেখাচ্ছে তো। হ্যাঁ, কোথায় ছিলে তখন? আয় আয় আয়, পুজো শুরু হয়ে গেছে। আয় আয় আয়।
ফুলকি। বাহ, দারুণ লাগছে তো, খুব সুন্দর দেখাচ্ছে। ঈশিতাদি, এই ফুলকিকে না সত্যিই খুব সুন্দর দেখতে, বলো না? মানে এই দেখো না, এসেই কেমন অ্যাটেনশন ড্র করে নিল। এই শোনো শোনো, বলছি যে এই শাড়িটা কালকে কি তোমার বরকুমার তোমায় দিয়েছে? দিদি ভাই, বলছি ফুলকির মুখটা কেমন লাজুক লাজুক লাগছে না? এইবার ফুলকির ইচ্ছেটা মা দুর্গা পূরণ করলেই হয়। এই তুমি দাদার সঙ্গে একসঙ্গে অঞ্জলি দেবে না? কিন্তু স্যার তো আমার দিকে তাকাচ্ছেই না। তাকাচ্ছে কিন্তু আড়ালে আবডালে তোমাকে বুঝতে দিচ্ছে না। যাও তাহলে এই ভোগ রান্না নাটকটা করে ফেলো। যাও। জেঠিমণি, বলছি আমার না একটা মানত ছিল। মানত? কি মানত শালিনী? দি ভাই আগে বাঁচুক তো। এবছর অষ্টমীতে রায়চৌধুরী বাড়ির ভোগের পায়েসটা আমি রান্না করব। ও দি ভাই, শাকচুনি ম্যাডাম যেগুলো বলছে সেগুলো করতে পারবে? ভোগের পরমান্ন? হৈমন্তী, এদিকে শোনো। রায়চৌধুরী বাড়ির মহাষ্টমীর ভোগের পরমান্ন 1000টা নিয়ম মেনে তোমরা তৈরি করো, তাই তো? সেটা শালিনী করে দিতে পারবে? পারবো জেঠুমণি, মানত তো, না হয় কেউ সাহায্য করে দেবে। রোহিত, তুমি করবে না আমাকে সাহায্য? শালিনী, তুমি ভোগ রান্না করতে চাইছো, খুব ভালো কথা, কিন্তু রায়চৌধুরী বাড়িতে অষ্টমীর পরমান্নটাই কিন্তু আসল ভোগ। অঞ্জলির পরে কাঠের জালে ভালো করে মুখ বেঁধে সমানে দুধ ঘন করে যেতে হবে, সর পড়লে কিন্তু চলবে না।